লোহিত সাগরের নিরাপত্তায় সৌদি আরবের নেতৃত্বে ১৩টি দেশের নতুন জোট গঠিত হওয়ায় ওই বাণিজ্য পথ রক্ষা নিয়ে বিশ্ববাজারে তীব্র চাপ তৈরি হয়েছে। হুথিদের হামলা ও টোল আদায়ের হুমকির ফলে জ্বালানি তেল ও ভোগ্যপণ্যের সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং ব্রেন্ট ক্রুড তেলের দাম ওঠানামা করছে। বর্তমান পরিস্থিতিতে লোহিত সাগরে জাহাজ চলাচলও অর্ধেকে নেমে এসেছে। বাংলাদেশও ওই জোটে রয়েছে। বিস্তারিত তাফসির ফিজা রিপোর্টে। Lily Whipped Shea Mystic Glowing Body Wash. Secret to ultimate glow. লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ সুরক্ষায় সৌদি আরবের নেতৃত্বে একটি নতুন আন্তর্জাতিক জোট গঠন করা হয়, যার ফলে বিশ্বব্যাপী শিপিং ও জ্বালানি বাজারের মারাত্মক চাপের মুখে পড়তে শুরু করেছে। ২০ জুলাই সৌদি আরবের উপর নৌ অবরোধ আরোপ করে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বাহিনী তাদের ক্রমবর্ধমান বাড়তে থাকা হামলার জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন ইরান সংঘাতের কারণে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি রপ্তানি বন্ধ হয়ে পড়ে। পরবর্তী উপসাগরীয় অঞ্চলে জ্বালানি রপ্তানি লোহিত সাগরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়, কিন্তু এই পথও এখন নতুন সংঘাতের মুখে। অন্যদিকে ইয়েমেনের হুথি বাহিনী বাব আল মানদেব প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের উপর অবৈধভাবে টোল আরোপের পরিকল্পনা করেছে, যার ফলে বিশ্ববাজারে তেলের দাম এখন ওঠানামা করতে শুরু করেছে। এমন অবস্থায় সৌদি আরব সহ ১৩টি দেশ মিলে নতুন জোট গঠন করেছে, যাতে তুরস্ক, মিশর, পাকিস্তান, বাংলাদেশ ও জর্ডান সহ বেশ কয়েকটি দেশ যুক্ত রয়েছে। এদিকে এই জোটে ওয়াশিংটনের যোগ দেওয়ার বিষয় এখনও নিশ্চিত না হলেও তাদের যোগ দেওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। ওয়াশিংটনের উচ্চ পর্যায়ের বৈঠকে সৌদি আরব প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছে, আঞ্চলিক উত্তেজনায় রিয়াদ প্রথম থেকে অনিচ্ছুক হলেও নিজেদের রক্ষা করতে তাদের এই পদক্ষেপ। লোহিত সাগরে জাহাজের চলাচলও এখন এক কঠিন পর্যায়ে নেমে এসেছে। এ পথ দিয়ে ৭০টির বেশি জাহাজ চলাচল করলেও বর্তমানে সপ্তাহে মাত্র ১১টি জাহাজ পার হচ্ছে। বিশ্লেষকদের মতে এই কৌশলগত জলপথ বন্ধ থাকলে বিশ্বজুড়ে জ্বালানির মূল্য ও ভোগ্যপণ্যের উপর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করবে। তাফসির ফিজা, ২১ টেলিভিশন।